হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। এতদিন তো শুধু ঘোরাফেরা আর খাওয়া দাওয়া হয়েছে। বাসায় এসে এই যে দেখেন, এক ঝুড়ি কাপড়-চোপড় ধুইছি। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আবার কালকের জন্য রেখে দিয়েছি। কালকে ধুবো। এই ধোয়াধুয়ির চক্করে এখন মনে হচ্ছে বেড়াতে না যেয়ে বাসায় থাকাটাই মনে হয় ভালো ছিল। তো যাই হোক, এই যে সকালে নাস্তাটাও আমরা করে নিচ্ছি। এখানে ডিম পোচ করা আছে, ডিম ভাজি করাও আছে, সাথে আছে রুটি। আমার ছোট মেয়ে আবার ডিম ভাজি ছাড়া খায় না, এর জন্য তার জন্য ডিম ভাজিটা করা। তাকে আমি ডিম ভাজি দিয়ে খাইয়ে দেবো। আর আমি আরাতকে এই যে ডিম পোচ দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। আমিও নিজেও খেয়েছি, সাথে ছিল চা। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার ছেলে শুধু শুধু রুটি খাচ্ছে। তার এই শুধু শুধু রুটি বা শুধু শুধু পরোটা, এমনিতে যে পাউরুটিগুলো, কেক, এগুলো তার খুব পছন্দ। সেগুলো সে কিছুর সাথে নিয়ে খাবে না, শুধু শুধুই খেতে বেশি পছন্দ করে। আর আমিও তাকে মানা করি না, তুই যেভাবে খেতে চাস বাবা সেভাবেই খা, কিন্তু একটু হলেও খা। এদিকে ছেলে খাচ্ছে, এদিকে মেয়েকে খাওয়াই দিচ্ছি। এই তো সকালে নাস্তাটা এভাবেই করে নিলাম। তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা বসে পড়লো খেলতে। এখানে তারা ডাক্তার ডাক্তার খেলতেছিল। আর আমার ছেলে যে ডাক্তার সাহেব, সে হচ্ছে বড় বোনদের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে। আর বড় বোনরাও দেখেন কি সুন্দর করে নাটক করে চিৎকার চিৎকার করে খেলতেছে। মনে হচ্ছিল যে ডাক্তার আসলে ইঞ্জেকশন দিচ্ছে এবং তারা জোরে জোরে চিৎকার করতেছে। এক বোনকে ইঞ্জেকশন দেওয়া শেষ হয়েছে, এখন এই যে আর এক বোনের পালা। সেও চলে আসছে ইঞ্জেকশন দেওয়ার জন্য। সে ইঞ্জেকশন দেওয়ার আগেই ভয় পাচ্ছে, বারবার চলে যাচ্ছে। আর আমার ছেলে তাকে ধরেই রেখেছে, তোমাকে ইঞ্জেকশন দিয়েই ছাড়বো আজকে, দাঁড়াও। ওমা, এরপর এটা কি হলো? ডাক্তার সাহেব দিয়ে রোগীর কোলে উঠতে চাচ্ছে। আর রোগীও কি সুন্দর করে ডাক্তার সাহেবকে কোলে নিয়ে নিল। তারপর এখানে তারা বেরিয়ে পড়লো, তার নানা ভাই হচ্ছে মাছ ধরতেছিল পুকুরে। এই যে ঠান্ডার মধ্যে শীতের মধ্যে জাল মারা বা মাছ ধরা যে কি কষ্টের কাজ। আর আজকে সেভাবে মাছও ওঠেনি জালে, কিছু ছোট ছোট মাছ পেয়েছিল। আর এই যে জাল মারতেছে, পুকুরের যে অবস্থা, ঠান্ডার মধ্যে পানি টানির একদম অবস্থা বেহাল। তো আজকে তেমন কোনো মাছ পাওয়া যায় নাই, কিছু ছোট ছোট মাছই পাওয়া গেছে। আর এখানে হচ্ছে দুপুরে রান্নাটা চলতেছে। এখানে মুরগির মাংস রান্না করা হচ্ছে লাউ দিয়ে, আমাদের গাছের লাউ। আর সাথে রান্না করা হয়েছে কচুর যে নরম নরম পাতাগুলো, সেই পাতা ডাঁট সহ সেই কচুর শাকটা রান্না করা হয়েছে। আর সাথে ছিল ডাল। এদিকে হচ্ছে জালে একটা কাঁকড়া উঠেছিল। আর সেই কাঁকড়াটাকে নিয়ে পাঁচ ভাই বোন মিলে কি দুষ্টুমিটা করতেছে। মারতে 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 কাঁকড়াটারে পুরা মাইরেই ফেলাইছে। এখন কাঁকড়াটা আর হাঁটতেও পারতেছে না, কিছু করতেও পারতেছে না। আর তারা খুব এনজয় করতেছে এটাকে নিয়ে। এই যে আবার ধরেও দেখতেছে যে এটা মরছে কিনা, না আরও মারতে হবে। তো যাই হোক, এখানে আবার রান্নায় চলে আসলাম। এই যে মুরগিটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে লাউ। গাছের লাউ বলে কথা, স্বাদ তো দ্বিগুণ হবেই। আর মাটির চুলায় রান্নার স্বাদের কথা, সেটা তো আর বলার কিছু নেই, অতুলনীয় স্বাদ। লাউ অ্যাড করার পরে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা পানি দিয়ে দেব। তো যে রান্না সব হয়ে গেছে, এখন আমরা দুপুরে খেতে বসে গেছি। এখানে যে লাউ মুরগি রান্না করা, কচুর শাকটা রান্না করা, আর ডাল। আলহামদুলিল্লাহ, দুপুরবেলা খুব তৃপ্তি করে ভাতটা খেয়েছি। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।